হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকে আমি ক্লাস 6-এর লেসন 10-এর অ্যাক্টিভিটি 1 থেকে তোমাদের করাবো। এর আগে আমি এই লেসনের বেঙ্গলি মিনিংটা পড়িয়েছি। তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারবে। চলো শুরু করা যাক। অ্যাক্টিভিটি 1, রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস। রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলিকে ক্রমবিন্যাস করো ইন দ্য কারেক্ট অর্ডার, সঠিক ক্রম অনুযায়ী, অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, এবং নাম্বারগুলিকে পাশের বাক্সে লেখো। অর্থাৎ এখানে কয়েকটা বাক্য লেখা আছে, দেখো 6টা বাক্য লেখা আছে। এর মধ্যে যে ঘটনাগুলো আছে তার মধ্যে যেটি আগে ঘটেছে তার পাশে যে বক্স আছে সেখানে 1 লিখতে হবে, তারপর যেটি ঘটেছে তার পাশে 2 লিখতে হবে, তারপর 3, এইভাবে আমাদের 6 পর্যন্ত প্রত্যেকটা বাক্যকে সাজাতে হবে। তো আগে আমি এই সমস্ত সেন্টেন্সগুলোর মানেগুলো বলে দিচ্ছি, তারপর আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। দেখো, 1, লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। লাস্ট উইক, গত সপ্তাহে, সামথিং ব্যাড হ্যাপেন্ড, কিছু খারাপ ঘটেছিল। 2, অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। অল দ্য স্টুডেন্টস, সমস্ত ছাত্রছাত্রীরা, আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি, আমার মতো চালাক নয় বা আমার মতো বুদ্ধিমান নয়। 3, দ্য ন্যারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। দ্য ন্যারেটর ডিসাইডেড, কথক ঠিক করলেন, টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, হোয়াট ওয়াজ গোয়িং অন, কী চলছে। 4, অ্যাট দ্য এজ অফ 3 দ্য ন্যারেটর ওন এ প্রাইজ ফর স্পেলিং। অ্যাট দ্য এজ অফ 3 বছর বয়সে, দ্য ন্যারেটর ওন এ প্রাইজ ফর স্পেলিং, লেখক বানানোর জন্য একটা পুরস্কার পেয়েছিলেন। 5, দ্য ন্যারেটর স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথস। লেখক অঙ্কে পূর্ণমান পেয়েছিলেন। 6, দ্য ন্যারেটরস ফ্রেন্ড সেড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ এ শো অফ। দ্য ন্যারেটরস ফ্রেন্ড, লেখকের বন্ধুরা, সেড দ্যাট, বলতো যে, দ্য ন্যারেটর ওয়াজ এ শো অফ, ন্যারেটর খুব অহংকারী ছিলেন। তো এর মধ্যে প্রথম যেটা হবে সেটা হবে 5-এরটা, দ্য ন্যারেটর স্কোর্ড ফুল মার্কস ইন ম্যাথস। এরপর 2 হবে 4-এরটা, অ্যাট দ্য এজ অফ 3 দ্য ন্যারেটর ওন এ প্রাইজ ফর স্পেলিং। 3 হবে 6-এরটা, দ্য ন্যারেটরস ফ্রেন্ড সেড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ এ শো অফ। 4 নম্বর হবে 2-এরটা, অল দ্য স্টুডেন্টস আর নট অ্যাজ ক্লেভার অ্যাজ মি। আর 5 নম্বর হবে 1-এরটা, লাস্ট উইক সামথিং ব্যাড হ্যাপেন্ড। আর 6 নম্বর হবে 3-এরটা, দ্য ন্যারেটর ডিসাইডেড টু ফাইন্ড আউট হোয়াট ওয়াজ গোয়িং অন। Activity 2, fill in the blanks with words given in the help box. Fill in the blanks, নিচে শূন্যস্থানগুলি পূরণ করো উইথ ওয়ার্ডস, শব্দ দিয়ে, গিভেন ইন দ্য হেল্প বক্স, যে শব্দগুলো হেল্প বক্সে দেওয়া আছে। তখন নিচে একটা হেল্প বক্স দেওয়া আছে, সেখানে কিছু শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে আমাদের এই শূন্যস্থানটা পূরণ করতে হবে। তো প্রথমে আমি এই শব্দগুলোর মানেগুলো আগে তোমাদের বলে দিই। প্রথমে আছে শার্প, শার্প মানে তীক্ষ্ণ। তারপর আছে টপ, টপ মানে সবার ওপরে, কিন্তু এখানে সবার ওপরে বলতে এখানে সবার প্রথম বোঝাবে। জেলাস, জেলাস মানে হিংসুটে। নিয়ার মানে কাছে। টেরিফিক মানে ভয়ঙ্কর। বিট মানে পরাস্ত করা বা পরাজিত করা। আর শো অফ, শো অফ মানে অহংকার করা। আর এটা যদি ভার্ব হিসেবে ধরি তাহলে জাহির করা। শো অফ মানে অহংকার, আর ভার্ব হিসেবে ধরলে জাহির করা বোঝাবে। দেখো, আই ওয়াজ অ্যাট দ্য ড্যাশ অফ দ্য ক্লাস, এখানে হবে টপ। আই ওয়াজ অ্যাট দ্য টপ অফ দ্য ক্লাস, আমি ক্লাসের মধ্যে প্রথম ছিলাম, সবার প্রথম। আই নিউ দ্যাট আই হ্যাড এ ড্যাশ ব্রেন। আই নিউ দ্যাট, আমি জানতাম যে, আই হ্যাড এ শার্প ব্রেন, আমার একটা তীক্ষ্ণ মস্তিষ্ক আছে। আদার কিডস অফ দ্য ক্লাস আর ড্যাশ অফ মি। আদার কিডস, অন্যান্য বাচ্চারা, অফ দ্য ক্লাস, ক্লাসের অন্যান্য বাচ্চারা, আর জেলাস অফ মি, আমাকে ঈর্ষা করতো বা হিংসে করতো। লাস্ট উইক, গত সপ্তাহে, ড্যাশ জেরম ড্যাশ মি, গত সপ্তাহে জেরম বিট মি, আমাকে পরাজিত করেছিল। আই বিকেম স্যাড, আমি খুব দুঃখিত হয়েছিলাম। অ্যাক্টিভিটি 3, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটির উত্তর দাও। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো। ইট হ্যাড সামথিং টু ডু উইথ দ্যাট আইসক্রিম, এটার কিছু একটা আছে ওই আইসক্রিমটার সঙ্গে। অর্থাৎ এটা বলতে কোনটা, এটা বলতে ওই যে জেরম দাদিয়ার নামে একজন বাচ্চা অঙ্কে একদিন 100 পেয়েছিল,
তো যেটা প্রথমবার ঘটেছিল, তো বক্তার মনে হয় যে তার অঙ্কে 100 পাওয়ার পেছনে ওই আইসক্রিমটার কিছু একটা ভূমিকা আছে। তো হোয়াই ডিড দ্য স্পিকার থিঙ্ক সো, কেন বক্তা এরকম মনে করেন? The speaker thought so because Jerome Dadian had been eating ice cream the day he got 100 for maths. The speaker thought so. বক্তা এরকম ভেবেছিলেন বিকজ কারণ জেরম দাদিয়ান হ্যাড বিন ইটিং আইসক্রিম, জেরম দাদিয়ান আইসক্রিম খাচ্ছিল দ্য ডে হি গট 100 ফর ম্যাথস, যেদিন সে অঙ্কে 100 পেয়েছিল। Activity 4. Write T for true and F for false in the given boxes. সত্যের জন্য ট্রু বা সত্যের জন্য টি লেখো এবং ফলস বা মিথ্যের জন্য এফ লেখো ইন দ্য গিভেন বক্সেস, নিচের দেওয়া বাক্সগুলিতে। গিভ সাপোর্টিং স্টেটমেন্টস ফর ইচ অফ ইউর অ্যান্সার, তোমার প্রত্যেকটির উত্তরের সপক্ষে সাপোর্টিং স্টেটমেন্ট দাও। সাপোর্টিং স্টেটমেন্ট বলতে কী করে আমরা বুঝতে পারছি যে এই বাক্যগুলো সত্য না মিথ্যা, সেগুলো টেক্সট থেকে সেই বাক্যগুলো আমাদের খুঁজে বের করে সেই বাক্যগুলোকে আমাদের এদের সঙ্গে তুলে দিতে হবে। তো দেখো প্রথমটা কি বলেছে, মিস্টার পেপি সোল্ড আইসক্রিমস অফ অনলি ওয়ান ফ্লেভার। মিস্টার পেপি সোল্ড আইসক্রিমস, মিস্টার পেপি আইসক্রিম বিক্রি করতেন অফ অনলি ওয়ান ফ্লেভার, শুধুমাত্র একটা স্বাদের। তো মিস্টার পেপি কি শুধু একটা স্বাদের আইসক্রিম বিক্রি করতেন, না অনেক রকম স্বাদের আইসক্রিম বিক্রি করতেন? তাহলে এটা মিথ্যে, তাহলে এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি সোল্ড আইসক্রিম অল ডিফারেন্ট টাইপস, তিনি সমস্ত ধরনের সমস্ত স্বাদের আইসক্রিম বিক্রি করতেন। B. The ice cream man was very unkind. The ice cream man was very unkind. Unkind মানে দয়াহীন বা নিষ্ঠুর। ওই আইসক্রিমের মানুষটা ছিল খুবই নিষ্ঠুর বা দয়াহীন। তো সে কি সত্যি দয়াহীন ছিল, নাকি সে খুব দয়ালু ছিল? সে তো গরিব ছেলেদের বিনামূল্যে আইসক্রিম দিত, তাহলে সে খুব দয়ালু ছিল, তাহলে এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি ওয়াজ টু সফট হার্টেড, সে ছিল খুবই নরম হৃদয়ের। সফট হার্টেড মানে নরম হৃদয়, নরম হৃদয় মানে কি? নরম হৃদয় মানে দয়ালু। সি দ্য পার্পল আইসক্রিম হ্যাড নো এফেক্ট অন দ্য বয়। দ্য পার্পল আইসক্রিম, পার্পল মানে হলো বেগুনি, বেগুনি আইসক্রিমটার হ্যাড নো এফেক্ট, কোনো প্রভাব ছিল না। এফেক্ট মানে প্রভাব, কোনো প্রভাব ছিল না অন দ্য বয়, ছেলেটির ওপর। তাহলে সত্যি কি কোনো প্রভাব ছিল না, নাকি কিছু প্রভাব ছিল? পার্পল আইসক্রিমটা তো কারো নাক যদি খুব লম্বা হয় সেটা তো ছোটো স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে সাহায্য করতো, তাহলে এটা মিথ্যে, তাহলে এটা হয়ে যাবে ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট হবে হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয় উইথ পিম্পলস অ্যান্ড হিজ পিম্পলস ওয়ার কিউরড। একটু ভুল বললাম, পার্পল আইসক্রিমটা নাক ছোটো করতে সাহায্য করে না। হি গেভ এ পার্পল আইসক্রিম টু এ বয়, সে একটা ছেলেকে একটা পার্পল আইসক্রিম দিয়েছিল উইথ পিম্পলস, যার ব্রণ আছে, অ্যান্ড হিজ পিম্পলস আর কিউরড, এবং তার ব্রণগুলো ভালো হয়ে গিয়েছিল। অর্থাৎ পার্পল আইসক্রিমটা ব্রণ সারাতে কাজে লাগে। ডি দ্য স্পিকার বিলিভড দ্যাট দেয়ার ওয়াজ নো আদার বয় স্মার্টার দ্যান হিম ইন স্কুল। দ্য স্পিকার বিলিভড দ্যাট, বক্তা বিশ্বাস করতেন যে দেয়ার ওয়াজ নো আদার বয়, সেখানে আর কোনো ছেলে নেই, স্মার্টার দ্যান হিম, যে তার থেকে বেশি বুদ্ধিমান, ইন স্কুল, স্কুলের মধ্যে। তাহলে বক্তা সত্যি এটা ভাবতেন, তাহলে এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট হবে আই ওয়াজ দ্য স্মার্টেস্ট কিড ইন স্কুল, আমি স্কুলের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান ছেলে, অ্যান্ড দ্যাট ইজ দ্য ওয়ে আই ওয়ান্টেড টু স্টে, এবং ওইভাবে আমি থাকতে চেয়েছিলাম। Activity 5. Answer the following questions in complete sentences. Answer the following questions. নিচের প্রশ্নগুলির উত্তর দাও in complete sentences, পূর্ণ বাক্যে। A. What did Mr. Pepe sell? Mr. Pepe কি বিক্রি করতেন? Mr. Pepe sold ice cream all different types. Mr. Pepe sold ice cream. Mr. Pepe আইসক্রিম বিক্রি করতেন all different types, বিভিন্ন ধরনের। B. How did the speaker know that Mr. Pepe was a soft-hearted person? How? কেমন করে did the speaker know, বক্তা জানলেন, দ্যাট যে মিস্টার পেপি ওয়াজ এ সফট হার্টেড পার্সন, মিস্টার পেপি একজন কোমল হৃদয়ের মানুষ। সফট হার্টেড মানে কোমল হৃদয়ের। মিস্টার পেপি ওয়াজ অলওয়েজ গিভিং ফ্রি আইসক্রিম টু কিডস হু হ্যাড নো মানি। মিস্টার পেপি অলওয়েজ গিভিং, অলওয়েজ মানে সর্বদা, মিস্টার পেপি সর্বদা দিতেন ফ্রি আইসক্রিম, বিনামূল্যে আইসক্রিম দিতেন, টু কিডস বাচ্চাদেরকে, হু হ্যাড নো মানি যাদের কোনো টাকা ছিল না। দ্য স্পিকার নোটিসড দ্যাট, বক্তা ওটা লক্ষ্য করেছিলেন, অ্যান্ড দাস এবং এইভাবেই
হি নিউ দ্যাট, তিনি জেনেছিলেন যে হি ওয়াজ এ সফট হার্টেড পার্সন, তিনি একজন কোমল হৃদয়ের মানুষ। সি, হোয়াট ওয়াজ স্পেশাল অ্যাবাউট দ্য গ্রিন আইসক্রিম। হোয়াট ওয়াজ স্পেশাল, স্পেশাল মানে বিশেষ, ওই সবুজ আইসক্রিমটা সম্পর্কে কি বিশেষ ছিল। দ্য গ্রিন আইসক্রিম হ্যাড দ্য এবিলিটি টু মেক এ লং নোজ নর্মাল। দ্য গ্রিন আইসক্রিম হ্যাড দ্য এবিলিটি মানে সক্ষমতা, সবুজ আইসক্রিমটার সক্ষমতা ছিল টু মেক এ লং নোজ নর্মাল, একটা লম্বা নাককে স্বাভাবিক করে দেওয়ার। ডি, হোয়াই ডিড দ্য স্পিকার ওয়ান্ট টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস। হোয়াই, কেন, ডিড দ্য স্পিকার বক্তা ওয়ান্ট চেয়েছিলেন টু ডু বেটার, বেটার মানে আরও ভালো করতে চেয়েছিলেন, দেন এভরিওয়ান এলস ইন দ্য ক্লাসের মধ্যে যে কারোর থেকে। বক্তা কেন ক্লাসের মধ্যে যে কারোর থেকে আরও ভালো করতে চেয়েছিলেন। দ্য স্পিকার কনসিডার্ড হিমসেলফ দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য ক্লাস। দ্য স্পিকার কনসিডার্ড হিমসেলফ, বক্তা নিজেকে মনে করতেন দ্য স্মার্টেস্ট কিড ইন দ্য ক্লাসের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান বাচ্চা। অ্যাজ এ রেজাল্ট, ফলস্বরূপ, হি ওয়ান্টেড টু ডু বেটার দ্যান এভরিওয়ান এলস ইন দ্য ক্লাস, ফলস্বরূপ তিনি ক্লাসের যে কারোর থেকে ভালো করতে চেয়েছিলেন। অ্যাক্টিভিটি 6, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ফিল ইন দ্য চার্ট, নিচের তালিকাটি সম্পূর্ণ করো উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, পাঠ্য থেকে তথ্য নিয়ে। দুটো কলাম আছে দেখো, একদিকে আছে টাইপ অফ আইসক্রিম মানে আইসক্রিমের ধরন, আর একদিকে আছে স্পেশাল কোয়ালিটি মানে বিশেষ গুণ। তো একদিকে আমাদের আইসক্রিমের নাম লিখতে হবে, আর তারপর পাশের বক্সে আমাদের সেই আইসক্রিমের যে বিশেষ গুণটি আছে সেটি আমাদের লিখতে হবে। প্রথমে আছে নোজ আইসক্রিম, নাক আইসক্রিম, তার কাজ কী বা স্পেশাল গুণ কী। মেড এ লং নোজ নর্মাল, একটা লম্বা নাককে স্বাভাবিক করে। বি, স্মার্ট আইসক্রিম, বুদ্ধিমান আইসক্রিম, তার স্পেশাল কোয়ালিটি কি, হেল্পড টু বিকাম স্মার্ট, বুদ্ধিমান হতে সাহায্য করে। সি, হ্যাপি আইসক্রিম, খুশি আইসক্রিম, খুশি আইসক্রিম কী করে, চিয়ার্ড পিপল আপ, লোকেদের উৎসাহিত করে। আর ডি, পিম্পল আইসক্রিম মানে ব্রণ আইসক্রিম, সেটা কী করে, কিওর্ড পিম্পল সারায় মানে ব্রণ সারায়। অ্যাক্টিভিটি 7, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন কমপ্লিট সেন্টেন্সেস। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলির উত্তর দাও ইন কমপ্লিট সেন্টেন্সেস, পূর্ণ বাক্যে। এ, হোয়াট ডিড দ্য স্পিকার ফাইন্ড ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান। হোয়াট ডিড দ্য স্পিকার ফাইন্ড, বক্তা কী খুঁজে পেয়েছিলেন, ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান, মিস্টার পেপির আইসক্রিম ভ্যানের মধ্যে। দ্য স্পিকার ফাউন্ড মেনি টাবস অফ আইসক্রিম ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান। দ্য স্পিকার ফাউন্ড, বক্তা খুঁজে পেয়েছিলেন মেনি টাবস অফ আইসক্রিম, টাবস মানে পাত্র, আইসক্রিমের অনেক পাত্র, ইনসাইড মিস্টার পেপিস আইসক্রিম ভ্যান, মিস্টার পেপির আইসক্রিম ভ্যানের মধ্যে। দেয়ার ওয়ার অ্যাপেল অ্যান্ড ব্যানানা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স। দেয়ার ওয়ার, সেখানে ছিল অ্যাপেল অ্যান্ড ব্যানানা, আপেল এবং কলা, চেরি অ্যান্ড ম্যাঙ্গো, চেরি এবং আম, ব্ল্যাকবেরি অ্যান্ড ওয়াটারমেলন, ব্ল্যাকবেরি এবং তরমুজ, অ্যান্ড অ্যাবাউট 50 আদার ফ্লেভার্স, এবং আরও 50 রকমের স্বাদের আইসক্রিম। বি, হোয়াট সিক্রেট অ্যাবাউট দাদিয়ান ডিড দ্য স্পিকার কাম টু নো। হোয়াট সিক্রেট, কোন গোপন ব্যাপারটা অ্যাবাউট দাদিয়ান সম্পর্কে ডিড দ্য স্পিকার কাম টু নো, বক্তা জানতে পেরেছিলেন। দ্য স্পিকার কেম টু নো অ্যাবাউট দাদিয়ানস সিক্রেট, বক্তা কেম টু নো মানে জানতে পেরেছিলেন অ্যাবাউট দাদিয়ানস সিক্রেট, দাদিয়ানের গোপন কথা সম্পর্কে, দ্যাট যে হি হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, সে স্মার্ট আইসক্রিম খাচ্ছিল, দ্যাট ইজ হাউ, সেই কারণে হি গট 100 ফর ম্যাথস, সে অঙ্কে 100 পেয়েছিল। সি, রিরাইট দ্য লাস্ট প্যারাগ্রাফ ইন নর্মাল ইংলিশ উইথ কারেক্ট স্পেলিংস। রিরাইট দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষের অনুচ্ছেদটি পুনরায় লেখো ইন নর্মাল ইংলিশ, সাধারণ ইংরেজিতে, উইথ কারেক্ট স্পেলিং, সঠিক বানানের সঙ্গে। লাস্ট প্যারাগ্রাফটা আমি এখানে ঠিক করে লিখেছি, আমি একবার পড়ে তোমাদের বলে দিচ্ছি মানে সমেত। ইট ইজ দ্য নেক্সট ডে নাও, এটা এখন পরের দিন। সামথিং ইজ হ্যাপেনিং টু মি, কিছু একটা আমার সঙ্গে ঘটছে। আই ডোন্ট ফিল কোয়াইট অ্যাজ স্মার্ট, আমি নিজেকে যথেষ্ট বুদ্ধিমান অনুভব করছি না। আই হ্যাভ বিন ট্রাইং টু ডু এ রিয়েল হার্ড সাম, আই হ্যাভ বিন ট্রাইং, আমি চেষ্টা করছি, টু ডু এ রিয়েল হার্ড সাম, একটা সত্যিকারের কঠিন অঙ্ক করার। ইট ইজ 1 and 1,
এটা 1 এবং 1। হোয়াট ডাজ 1 and 1 মেক? 1 আর 1 কত হয়? ইজ ইট 3 অর ইজ ইট 4? এটা কি 3 হয় নাকি 4 হয়? ডি, হোয়াই ডু ইউ থিঙ্ক দেয়ার আর পিকিউলিয়ার স্পেলিংস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ? হোয়াই ডু ইউ থিঙ্ক, কেন তুমি মনে করো, দেয়ার আর পিকিউলিয়ার স্পেলিংস, সেখানে পিকিউলিয়ার মানে হচ্ছে অদ্ভুত, অদ্ভুত বানান আছে ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষের অনুচ্ছেদে। গিভ রিজনস ফর ইউর অ্যান্সার, তোমার উত্তরের সপক্ষে কারণ দেখাও। দ্য স্পিকার ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি। অলরেডি মানে ইতিমধ্যেই, আর কোয়াইট মানে যথেষ্ট। দ্য স্পিকার ওয়াজ কোয়াইট স্মার্ট অলরেডি, বক্তা ইতিমধ্যেই যথেষ্ট বুদ্ধিমান ছিলেন। স্টিল, তা সত্ত্বেও, হি এট স্মার্ট আইসক্রিম, তিনি স্মার্ট আইসক্রিম খেয়েছিলেন। আউট অফ জেলাসি, মানে হিংসার কারণে। বাট দ্য আইসক্রিম মেড হিম ফুলিশ, কিন্তু আইসক্রিমটা তাকে বোকা বানিয়ে দিয়েছিল। ফর দিস রিজন হি মেড দ্য পিকিউলার স্পেলিংস ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ। ফর দিস রিজন, এই কারণের জন্য, হি মেড দ্য পিকিউলার স্পেলিং, তিনি অদ্ভুত বানানগুলো করেছিলেন ইন দ্য লাস্ট প্যারাগ্রাফ, শেষের অনুচ্ছেদে। অ্যাক্টিভিটি 8-এ কী বলছে? নাও আন্ডারলাইন ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস দ্য ওয়ার্ডস হুইচ কানেক্ট দ্য সেন্টেন্সেস টু দ্য প্রিভিয়াস ওয়ান্স। নাও আন্ডারলাইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, মানে নিচের বাক্যগুলিতে দাগ দাও দ্য ওয়ার্ডস, শব্দগুলিকে, হুইচ কানেক্ট দ্য সেন্টেন্সেস, যেগুলো বাক্যগুলিকে যুক্ত করে টু দ্য প্রিভিয়াস ওয়ান্স, আগেরটির সঙ্গে। অর্থাৎ এখানে দেখো 1 আর 2 দুটো বাক্য দেওয়া আছে। এই দুটো বাক্যের মধ্যে যে দুটো করে বাক্য দেওয়া আছে, তার মধ্যে দুটো বাক্যই একটা ওয়ার্ড দ্বারা কানেক্ট আছে, অর্থাৎ যুক্ত আছে। তো সেই কানেক্ট যে শব্দটা তাদের দুজনকে কানেক্ট করছে, সেই শব্দটাকে আমাদের আন্ডারলাইন করতে হবে। তো দেখো প্রথমেটা কি বলেছে? I put some sand that I carried with me into every bin in the van except for the smart ice cream. I put some sand, আমি কিছুটা বালি ভরে দিলাম, দ্যাট আই ক্যারিড উইথ মি, যেটা আমি আমার সঙ্গে বহন করে এনেছিলাম, ইন্টু এভরি বিন ইন দ্য ভ্যান, ভ্যানের প্রত্যেকটা পাত্রের মধ্যে, এক্সেপ্ট ফর দ্য স্মার্ট আইসক্রিম, শুধুমাত্র ওই স্মার্ট আইসক্রিমের পাত্রটি ছাড়া। নেক্সট, তারপর আই লুকড অ্যাট দ্য স্মার্ট আইসক্রিম, আমি স্মার্ট আইসক্রিমটার দিকে তাকালাম। তাহলে এখানে দুটো বাক্য আছে। প্রথম বাক্য হলো, আমি আইসক্রিম ভ্যানের প্রত্যেকটি পাত্রের মধ্যে বালি ভরে দিলাম, শুধুমাত্র স্মার্ট আইসক্রিমটি ছাড়া, আর আমি স্মার্ট আইসক্রিমটির দিকে তাকালাম। তো এই দুটো বাক্যকে কানেক্ট করছে কোন ওয়ার্ডটা? নেক্সট ওয়ার্ডটা। নেক্সট মানে তারপর, তাহলে আগে একটা ঘটনা ঘটছে, তারপর আর একটা ঘটনা ঘটছে। তো নেক্সট শব্দটি দ্বারা দুটো বাক্যকে যুক্ত করা হচ্ছে, তো সেই কারণে নেক্সটটাকে আমরা আন্ডারলাইন করলাম। এটাকে লিঙ্কার্স বলা হয়। 2, দাদিয়ান হ্যাড বিন ইটিং স্মার্ট আইসক্রিম, দাদিয়ান স্মার্ট আইসক্রিম খাচ্ছিল। দ্যাটস হাউ, সেই কারণে, হি গট 100 ফর ম্যাথস, সে অঙ্কে 100 পেয়েছিল। দেয়ার আফটার, তারপরে, আই ডিসাইডেড টু ফিনিশ অফ দ্য ম্যাটার, আমি স্থির করলাম এই ব্যাপারটাকে শেষ করার। তাহলে এখানেও দুটো বাক্য আছে, দুটো ঘটনা কি? প্রথমে হচ্ছে দাদিয়ান স্মার্ট আইসক্রিম খাচ্ছিল এবং সেই কারণে সে অঙ্কে 100 পেয়েছিল, আর আমি সিদ্ধান্ত নিলাম এই ব্যাপারটাকে শেষ করার। তাহলে দেয়ার আফটার এই শব্দটা কিন্তু এই দুটো সেন্টেন্সকে কানেক্ট করছে। অর্থাৎ দাদিয়ান স্মার্ট আইসক্রিম খেয়েছিল এবং অঙ্কে 100 পেয়েছিল, তারপর আমি স্থির করলাম যে এই বিষয়টাকে আমি শেষ করব। তাহলে দেয়ার আফটারটা এই দুটোকে কানেক্ট করলো। তারপর দেখো কি বলেছে? দাস, এইভাবে উই সি দ্যাট, আমরা দেখতে পেলাম যে দ্য অ্যাবভ ওয়ার্ডস, ওপরের শব্দগুলো জয়েন বা কানেক্টস, যুক্ত করছে দ্য সেন্টেন্সেস, বাক্যগুলোকে, টু দ্য প্রিভিয়াস ওয়ান্স, আগেরটির সঙ্গে। অর্থাৎ একটা বাক্যকে আরেকটি বাক্যের সঙ্গে যুক্ত করছে। দে আর নোন অ্যাজ লিঙ্কার্স, তাদেরকে লিঙ্কার্স বলা হয়। অর্থাৎ এই যে নেক্সট আর দেয়ার আফটার, এই দুটো শব্দকে লিঙ্কার্স বলা হয়। এইভাবে লিঙ্কার্স ব্যবহার করে দুটো বাক্যকে যুক্ত করা হয়। অ্যাক্টিভিটি 8B, ইউজিং দ্য লিঙ্কার্স ফ্রম দ্য হেল্প বক্স, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইউজিং দ্য লিঙ্কার্স তো আমরা জানলাম আগে যে শব্দগুলো দুটো বাক্যকে কানেক্ট করেছে তাদের লিঙ্কার্স বলা হয়। তো সেই লিঙ্কার্সগুলো ব্যবহার করে ফ্রম দ্য হেল্প বক্স, এই যে নিচে একটা হেল্প বক্স দেওয়া আছে, সেখানে কিছু লিঙ্কার্স ওয়ার্ড দেওয়া আছে, সেই শব্দগুলোকে ব্যবহার করে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। তো প্রথমে দেখো কি আছে? ড্যাশ এ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড। পিস মানে অংশ, আর ওপেন গ্রাউন্ড মানে খোলা মাঠ। তাহলে ড্যাশ এ পিস অফ ওপেন গ্রাউন্ড ইজ টু বি সিলেক্টেড, এখানে হবে অ্যাট ফার্স্ট মানে প্রথমে এ পিস অফ ওপেন গ্রাউন্ড, খোলা মাঠের একটা অংশ, ইজ টু বি সিলেক্টেড, নির্বাচন করা হবে। ড্যাশ দ্য সয়েল ইজ টু বি টিল মানে ওল্টানো, এখানে হবে নেক্সট। তারপর দ্য সয়েল ইজ টু বি টিল্ড, মাটিটা ওল্টানো হবে।
ড্যাশ এ সিড ইজ টু বি প্ল্যান্টেড। দেন তারপর এ সিড ইজ টু বি প্ল্যান্টেড, একটা বীজ বপন করা হবে। দেয়ার আফটার তারপর দ্য স্যাপলিং ইজ টু বি ওয়াটার্ড ডেইলি। স্যাপলিং মানে চারা গাছ, তারপর চারা গাছটাকে প্রতিদিন জল দেওয়া হবে। ফাইনালি গ্রিন লিভস অ্যাপিয়ার। ফাইনালি মানে সবশেষে বা পরিশেষে গ্রিন লিভস অ্যাপিয়ার, সবুজ পাতা দৃশ্যমান হয়। অ্যাক্টিভিটি 8C, ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস সাপ্লাই এ ভার্ব ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট। ইন ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের প্রত্যেকটি বাক্যে সাপ্লাই এ ভার্ব, একটা করে ক্রিয়া সরবরাহ করো ইন এগ্রিমেন্ট উইথ দ্য সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ ভার্ব কিন্তু সবসময় সাবজেক্ট অনুযায়ী হয়। তো দেখো এখানে কোনো ভার্ব দেওয়া নেই, কিন্তু তো কোনো ভার্ব দেওয়া নেই মানে সেখানে যে কোনো ভার্ব দিয়ে আমরা এগুলো ফিল আপ করতে পারি। যেমন আমরা বি ভার্ব দিয়ে করতে পারি। বি ভার্ব মানে অ্যাম, ইজ, আর, আর পাস্ট টেন্সে হলে ওয়াজ আর ওয়ার। এছাড়াও হ্যাভ হ্যাজ ভার্ব দিয়ে আমরা করতে পারি, বা এদের পাস্ট ফর্ম হ্যাড ভার্ব দিয়েও করতে পারি। তো তারপর দেখো তাহলে এক একটা, নাইদার রাজা নর রানী ড্যাশ ইনভাইটেড টু দ্য পার্টি। নাইদার রাজা, নাইদার মানে না, আর নর মানেও না, তাহলে নাইদার রাজা নর রানী, রাজাও না রানীও না, তাহলে কেউ না মানে কি নিশ্চয়ই প্লুরাল নয়, সিঙ্গুলার, তাহলে ভার্বটাও নিশ্চয়ই সিঙ্গুলার হবে, তাহলে এখানে হবে ইজ ইনভাইটেড টু দ্য পার্টি। 2, 2/3 অফ দ্য বিল্ডিং ড্যাশ বিন কমপ্লিটেড। তো এখানে দেখো বিন আছে, কিন্তু বিন অর্থাৎ বি ভার্ব, এটা বি ভার্বের তৃতীয় রূপ, তার এখানে কোনো বি ভার্ব হবে না, নিশ্চয়ই হ্যাভ বা হ্যাজ ভার্ব হবে, যেহেতু এদের পরে ভার্বের তৃতীয় রূপ বসে। তো দেখো 2/3 অফ দ্য বিল্ডিং, 2/3 মানে 2/3 অংশ অফ দ্য বিল্ডিংটির। এখানে দেখো এখানে কিন্তু সাবজেক্ট কিন্তু সিঙ্গুলার, বিল্ডিং মানে এখানে কিন্তু বিল্ডিংস দেওয়া নেই, বিল্ডিং আছে, অর্থাৎ একটাই বিল্ডিং, একটা বিল্ডিংয়েরই 2/3 ভাগ অংশ কমপ্লিট হয়েছে। তো তাহলে বিল্ডিং আছে অর্থাৎ সিঙ্গুলার, তাহলে এখানে হবে হ্যাজ, 2/3 অফ দ্য বিল্ডিং হ্যাজ বিন কমপ্লিটেড, ভার্বটাও সিঙ্গুলার হলো। 3, দ্য ডান্সার অ্যান্ড দ্য মিউজিশিয়ান ড্যাশ গ্রেট ফ্রেন্ডস। ডান্সার মানে কি নৃত্যশিল্পী, আর মিউজিশিয়ান মানে সঙ্গীতশিল্পী। তাহলে নৃত্যশিল্পী এবং সঙ্গীতশিল্পী দুজন ব্যক্তি, তাহলে প্লুরাল যেহেতু ভার্বটাও প্লুরাল হবে, এখানে হবে আর গ্রেট ফ্রেন্ডস। 4, মাদার অ্যালং উইথ হার ডটার্স ড্যাশ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। মাদার অ্যালং উইথ হার ডটার্স, যখনই অ্যালং উইথ হার বা অ্যাজ ওয়েল অ্যাজ এই ধরনের অ্যালং উইথ হার নয়, অ্যালং উইথ বা অ্যাজ ওয়েল অ্যাজ এই ধরনের কোনো শব্দ থাকবে সাবজেক্টের সঙ্গে যুক্ত, তখন সেটা কিন্তু সাবজেক্টটা সবসময় সিঙ্গুলারই হবে। মাদার এখানে কিন্তু মাদারই কিন্তু সাবজেক্ট, অ্যালং উইথ মানে সঙ্গে, অ্যালং উইথ হার ডটার, সাথে তার মেয়েও, কিন্তু আসল সাবজেক্ট হলো মাদার, অর্থাৎ একজন, তাহলে সিঙ্গুলার, এখানে ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে মাদার অ্যালং উইথ হার ডটার ইজ অ্যাটেন্ডিং দ্য প্রোগ্রাম। তারপর দেখো অ্যাক্টিভিটি 9, মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস। মেক মিনিংফুল সেন্টেন্সেস, অর্থপূর্ণ বাক্য তৈরি করো, অফ ইউর ওন তোমার নিজের থেকে, উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস নিচের শব্দগুলি দিয়ে। প্রথমে আছে দেখো ক্রেপ্ট মানে অলক্ষিতভাবে প্রবেশ করা। দ্য সানলাইট ক্রেপ্ট থ্রু দ্য উইন্ডো, সূর্যের আলো অলক্ষিতভাবে জানলার মধ্য দিয়ে প্রবেশ করলো। সিক্রেট মানে গোপন, আই নো হিজ সিক্রেট, আমি তার গোপন কথাটা জানি। স্পেশাল মানে বিশেষ, টুডে ইজ ভেরি স্পেশাল ফর মি, আজকের দিনটা আমার জন্য খুবই বিশেষ। ডিসাইডেড মানে স্থির করা। লাস্ট ইয়ার উই ডিসাইডেড টু গো টু দার্জিলিং। লাস্ট ইয়ার মানে গত বছর, উই ডিসাইডেড আমরা স্থির করেছিলাম, টু গো টু দার্জিলিং যাওয়ার কথা স্থির করেছিলাম। তো এখানেই আজকে শেষ করছি। আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লাগলো। যদি ভালো লাগছে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।